আমার মনে হয় যে ফিল্ম এমন একটা জায়গা যেখানে আমরা সবকিছু দেখার অল্প অল্প স্বাধীনতা থাকা উচিত। আমি বলবো না পুরো স্বাধীনতা দিয়ে একদম পুরো সমাজকে খুব ভায়োলেন্স দেখাও বা খুব নেগেটিভ জিনিস দেখাও, সেটা আমি বলবো না, কিন্তু সবকিছুরই একটা স্বাধীনতা থাকা উচিত। যেমন ফারুকি ভাইয়ের একটা ছবি যে অনেক বছর ধরে আটকা ছিল, শনিবারের বিকেল, হ্যাঁ, রিলিজ হতে কি এমন ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু অনেক বছর তো আটকা ছিল। তো এরকম মানে কিছু জায়গায় তো স্বাধীনতা দিতে হবে। হয়েছে যে ময়না যে ক্যারেক্টার বা পরাণে মিম যে ক্যারেক্টার করছে, এগুলো সাহসী ক্যারেক্টার, কিন্তু আমি প্রয়োজন ছাড়া যদি সেটা এখন ছবি তো নানান ধরনের হয়, বাচ্চাদের ফিল্ম হয়, অ্যাকশন ফিল্ম হয়, পারিবারিক গল্পের ফিল্ম হয়, কিছু ফিল্ম এরকম সত্য ঘটনার হয়, অনেক কিছুই হয়। একটা ক্যারেক্টারের প্রতি যদি আপনার ঘৃণা তৈরি করতে হয়, সেজন্য আপনি অনেকগুলো জিনিস দেখাবেন যে জন্য ওই ক্যারেক্টারের প্রতি আপনার ঘৃণা আসবে। তো এক একটা গল্প এক এক রকমের। সুরঙ্গ গল্পটা আলাদা। সুরঙ্গ গল্পটা কিন্তু এমন না যে বাচ্চাদের ফিল্ম গিয়ে সবাই ওইভাবে দেখলো, কিন্তু তার মানে এমনও না যে সুরঙ্গতে এমন কিছু আছে যেটা বাচ্চারা সহ একদম দেখাও সম্ভব না। এটা এটা আমার মনে হয় যে প্যারেন্টস কল। নেটফ্লিক্স যখন আমরা দেখতে বসি, এমন অনেক হয় যে আমি টেনে 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 দেখছি, কারণ আমি একটা সুন্দর ফিল্ম শুনে আমি, আমার আম্মু, আমার ভাই হয়তো বা আমার আব্বু সহ আমরা দেখতে বসছি, বাট দেখতে গিয়ে আমরা টেনে টেনে দেখছি। তো ওইটাই যখন আবার আমার ভাই দেখবে একা বসে বা আরেকজনের দেখবে, তখন ও টেনে দেখছে নাকি পুরোটা দেখছে সেটা তো জানি না। তো নেটফ্লিক্স দিতে পারবো, কিন্তু ওই স্বাধীনতা দিতে পারবো, কিন্তু যখন হলের ছবি আসবে, নিজেদের দেশের ছবি আসবে, তখন ছোট ছোট জিনিস ধরবো। আমার মনে হয় না। তবে হ্যাঁ, যদি কারোর কোনো কিছু খারাপ লাগে, সেই ব্যক্তি স্বাধীনতাটুকু থাকা উচিত যে এটা আমার ভালো লাগেনি, এবং এটা থেকে যদি ডিরেক্টরের বা ওই আর্টিস্টদের বা তাদের কিছু নেওয়ার থাকে যে হ্যাঁ আমরা এই জিনিসটা পিক করতে পারি, যে এটা আসলে হয়তো বেশি হয়ে গিয়েছে বা এটা আসলে আরেকটু বেশি দেখানো উচিত, সেটা তারা নিতে পারে।